এখানে আমরা একটি কড়াইয়ে, ছোট্ট কড়াই, যেহেতু অল্প কিছু, এখানে তেল জলপাই করছি। প্রথমে খাঁটি সরিষার তেল নিয়েছি আর শুকনো মরিচ, আর সাথে 2 চা চামচ, একদম 2 চা চামচ এই যে লাল চিনি দিয়েছি, যেহেতু চিনি একটি প্রিজারভেটিভ, এবং সেই সাথে আমরা কিছু লবণ দিয়ে দিব। আর এখানে অ্যাড করব কিছু রসুন, আস্ত রসুন। রসুন আমাদের হৃদয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা ওরকম কোনো স্পাইস দিব না, এটাকে তেলের মধ্যে চুবিয়ে রাখবো সারা বছর সংরক্ষণের জন্য। এখানে অল্প কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি। আর জলপাইগুলোকে আমরা অল্প জলপাই, এখানে আধা কেজির মতো, আধা কেজির চেয়ে একটু বেশি হবে, 700 গ্রামের মতো হবে। এটাকে আমরা এরকম শরীরটাকে চিড়ে নিয়েছি এবং অল্প পানি দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে, হালকা সেদ্ধ করে একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবং এইগুলোকে আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব, নাড়াচাড়া করব না, যেহেতু আমরা ওই যে আচার তেলের মধ্যে শুধু দিয়ে দিব এদেরকে। এটাকে আমরা শুকনো একটি কাচের জারে সংরক্ষণ করব এবং মাঝে মধ্যে রোদ্রে দেওয়া হবে। এই তেলটা দিয়ে আমরা মুড়ি বা খিচুড়ি খেতে চাইলে তখন এই তেলটাকে আমরা ব্যবহার করতে পারবো, বা এমনিতেও যদি খেতে ইচ্ছা করে তখন আমরা এটা খেতে পারবো। তো আমরা এই অবস্থায় আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেব। এটাকে আমরা একটি ফ্রাই প্যানের ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু কড়াইটা একদম ছোট হয়ে গেছে। আর এখানে আমরা একটু জিরে গুঁড়ো, একটু ফ্লেভারের জন্য জিরে গুঁড়োটা অ্যাড করেছি। এটাকে 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে আমরা একটি ট্রান্সপারেন্ট কাচের বোতলে ঢেলে নেব এবং এটাকে মাঝে মধ্যে আমরা রোদ্রে দিব, যেহেতু এখানে আমরা কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি, শুধু লবণ এবং খুব অল্প পরিমাণ 2 টেবিল স্পুন সুগার দিয়েছি, খুবই অল্প। এটাতে আপনারা যাদের হেলথ ইস্যু বা হেলদি লাইফ লিড করছেন তাদের জন্য এই খুব ভালো, উপযোগী। এখানে অতিরিক্ত কোনো তেল মশলার ব্যবহার নেই। আর এই যে খাঁটি সরিষার তেলটা, এটাও আমরা মাঝে মধ্যে বিভিন্ন উপাদানের সাথে খেয়ে নিতে পারবো, আচার অথবা মুড়ি দিয়ে বিভিন্নভাবে এটা খেয়ে নেব। তো এখানে আমরা অল্প একটু জাল হবে, তারপর এটাকে চুলাটা অফ করে দিব 2 থেকে 3 মিনিট। এই হলো আমার ফাইনাল আউটকাম। এই যে কাচের কাচের একটি জার, এটাতে আমরা এইভাবে ঢেলে নিয়েছি। এখন এই অবস্থায় এটাকে মাঝে মধ্যে রোদ্রে দেওয়া হবে